ভাইটা খবরে খান দেরি হইয়া যায় আতু লাগে ঈদের নামাজ ভরিও হালায় ভাইটা খবরে খান So hey guys, it's Mohammad Suadanin and welcome to my channel. So আজকে আমরা করতে যাচ্ছি একটি vlog. তো আজকের vlogটা কি নিয়ে করতে যাচ্ছি? আজকের vlogটা করতে যাচ্ছে হচ্ছে কুরবানি ঈদ নিয়ে। তো আজকে আমরা গরু কিনতে যাব হাটে। তো সাথে সাফওয়ানও যাচ্ছে, আবিলও আছে। তো গাইস আজকে আমরা গরু কিনতে যাব। হাট দেখাবো আজকে আপনাদের। গরু কিনতে যাব। সো ইনশাআল্লাহ আজকে আমরা গরু কিনবো। কি বলো? ইনশাআল্লাহ আজকে আল্লাহ মিনায় দিলে আমরা গরু কিনে নিয়ে আসবো বাসায়। সো গাইস দেখতে থাকুন ব্লগটা। সো গাইস দেখা হচ্ছে হাটে। আলহামদুলিল্লাহ আমরা এই গরুটা নিলাম। এই যে গরু এখন খাবে। সো এই গাইস একটা $1,02,40,000 চাইছিল, পরে আমরা দামাদামি করে 1,78,000 নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ এই গরুটা নিলাম, আরেকটা নিচ্ছি ইনশাআল্লাহ, আপনারা দেখতে থাকেন এই গরুটা। So guys, এই যে আমরা সবাই একটা গরু কিনলাম আলহামদুলিল্লাহ। এই গরুটা কিনে আমরা এখন হাটের মধ্যে বসে আছি। আমরা আমাদের বাবাদের সাথে আড্ডা দিচ্ছি। তো গাইস আলহামদুলিল্লাহ আমরা এই গরুটা নিলাম, একটা নিব ইনশাআল্লাহ, আল্লাহ মিলাইলে আজকে আরেকটা নিব। আলহামদুলিল্লাহ আমার চয়েসে একটা গরু হলো। সো গাইস দেখা হচ্ছে আরেকটা গরু। গরু খাচ্ছে আলহামদুলিল্লাহ। তো গাইস এই যে আমরা আমার ব্যাপারী মামার সাথে এই একটা গরু নিয়েছি। এই যে গরুটা আলহামদুলিল্লাহ খাচ্ছে। আপনার নামটা কি? কামামুল্লাহ। আমরা এই মামার কাছ থেকে গরুটা নিয়েছি। গরুটা আপনি বিক্রি করে খুশি তো? আলহামদুলিল্লাহ খুশি। আমি খুশি? হ্যাঁ খুশি। লাভ হয়েছে? হ্যাঁ লাভ মানে আমি পালা গরু তো, আমি এখন নগদ কিনি না, আগে কিনছিলাম এখন বিক্রি করলাম আর কি। আলহামদুলিল্লাহ হ্যাঁ খুশি আছেন ইনশাআল্লাহ? খুশি? হ্যাঁ ইনশাআল্লাহ। তো গাইস আমরা সবাই খুশি। তোমরা নিয়েও খুশি? হ্যাঁ তোমরা নিয়েও খুশি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তোমরা নিয়ে খুশি থাকলে আমরাও খুশি আছি। তো গাইস গরু নিলাম আলহামদুলিল্লাহ। দুইটা গরুই জোড়া নিয়ে নিয়েছি। মামা খুশি তো? হ্যাঁ ইনশাআল্লাহ খুশি। আলহামদুলিল্লাহ নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ আমরা নিয়ে নিলাম। মামা ভালো লাগছে? ভালো লাগছে আপনার কথা? ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আপনি প্রতি বছর আসেন রহমতগঞ্জে? রহমতগঞ্জ প্রতি বছর আসি। আপনার কয়টা গরু আনছিলেন? এবার দুইটাই আনছেন? দুইটাই। আমি দুইটা নিয়ে গেলাম। হ্যাঁ। আলহামদুলিল্লাহ গরু বিক্রি করে ভালো লাগছে। কি বলুন দাদা, ভাল লাগছে? আপনি খুশি? বিক্রি করে খুশি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটা গরু বাড়ি দেন, দুইজন গরু বাড়ি দেন, একটা দুইজনে গরু বাড়ি দেন। খুব ভালো হয়েছে, দুইটা করো আমি অনেক খুশি, আমার পছন্দের গরু নিতে পেরে। দেখা হচ্ছে পরে। এখন আমরা গরুগুলোকে বাসায় নিয়ে যাব। এখন হাট থেকে বের করব, হাট থেকে বের করে পিক আপ নিব,
বা হাটে নিয়ে যাব, তারপর বাসায় নিয়ে দেখা হচ্ছে। সাবধান সবাই সাবধান, আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান। গরুয়াইলো 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 গরু 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 গরুয়াইলো গরুয়াইলো সাবধান সবাই সাবধান, আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান। গরুয়াইলো গরুয়াইলো আতঙ্কে পাবলিক, গরুর দৌড়ানি খাইয়া ভাগে দেখো দিক দিক। কেউ দৌড়ায় স্যান্ডেলে ধুইয়া, কারো তো লুঙ্গি চাই লস। আইতাছে দেখো বিশাল গরু সিংবা গাইয়া, ছোট সিং বড় সিং, বেটা তেড়া সোজা সিং। দেখলে মনে হয় মামা যেন পুরা হাবি সিং। ভয় ধরা ধরা বাসে আছে, উঠবো হিচ খাসি দুম্বা। সারাদিন চলছে কোরাস ম্যা ম্যা আর হাম্বা হাম্বা। সো হে গাইস, আমরা এখন গরুগুলোকে ভিতরে ঢুকাচ্ছি, ঘরের ভিতরে, কারণ বৃষ্টি পড়ছে অনেক। এটার জন্য গরুগুলোকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, কারণ তাহলে গরুগুলো আরামে থাকবে আর শান্তিতে থাকবে। এই যে একটা গরুকে আমরা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, তো আরেকটা গরুকে আমরা ভিতরে ঢুকাবো। সো গাইস, এই যে মালা পরিয়ে দিয়েছি গরুগুলোকে, আর আরেকটা মাথার মালা আছে, ওইটা পরে পরাবো। তো গাইস, ওই গরুটাকে আমরা ভিতরে ঢুকায় ফেলি। তো গাইস, এই যে গরু এটা ঢুকাচ্ছে, তো এটাকে মালা পরিয়ে দিয়েছি। এই যে পাগলামি করছে গাইস, দেখতেই পাচ্ছেন এই গরুটা একটু পাগলামি করছে। এই যে রুবেল ভাই মিলে ঢুকাচ্ছে গরুগুলোকে। তো গাইস, দেখা হচ্ছে একটু পরে। সো গাইস, আমরা গরুগুলোকে ঢুকাই, খাওয়াচ্ছি, গরু খাচ্ছে। এবার আমার পছন্দের গরু ছিল ষাঁড় গরু, তো আমি ষাঁড় কিনতে চাইছিলাম, তো ষাঁড় কিনলাম আলহামদুলিল্লাহ। সো গাইস, এই যে আমার এই গরুটা সব থেকে বেশি পছন্দ হয়েছে, আমি এই গরুটা সব থেকে বেশি পছন্দ করেছিলাম। এই গরুটা মালাও পরিয়ে দিচ্ছি, আজকে আনার সময় মালাগুলো পরাইছি। এই যে মালা, মাশাআল্লাহ, মাথার মালাগুলো আছে, এই যে মাথার মালাগুলো, ওগুলো আবার পরায়নি, ওগুলো পরাবো ইনশাল্লাহ। সো গাইস, দেখতে থাকেন, ব্লগটা এনজয় করেন। এই যে গরুগুলো এখন একটু বসবে, আর এই গরুটা সব থেকে সুন্দর, তার চেহারাটা দেখেন, ব্রাহ্মণের মতো, চেহারাটা পুরো ব্রাহ্মণের মতো। চেহারাটা দেখেন, মাশাআল্লাহ, চেহারাটা দেখেন ব্রাহ্মণের মতো। এটাই আমি নিজের পছন্দ কিনেছি। সো এই গাইস, দুইটা গরু আমার নিজের পছন্দের কিনা। এই যে এটা মাশাআল্লাহ, নিজের একটা গরু, এটা অনেক সুন্দর, এটা একটু লম্বা, এটা লম্বা। তো এবার লাল কিনলাম, লাল ষাঁড়। তো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে গরুগুলো, আমার কাছে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এখন গরুগুলোকে খাবার দিব, কারণ গরুগুলো এখন একটু ক্ষুধা আছে পেটে, তো গরুগুলোকে যখন খাবার দিব তখন দেখা হচ্ছে। এখন যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই গরুগুলো হচ্ছে আমার নানু বাসার গরু। তো এটা হচ্ছে একটা দামুর গরু, দামুর অস্ট্রাল। আর এই যে এই গরুটা হচ্ছে একটি অস্ট্রাল ষাঁড় গরু, এটা অনেক বড় একটা গরু, প্রায় 800 কেজি ওজনের একটা গরু। তো গাইস, দেখা হচ্ছে পরে। মাশাআল্লাহ, গরুটাকে কত সুন্দর লাগছে দেখেন। এখন হচ্ছে ও বসে আছে, রেস্ট করছে আর খাচ্ছে। তো ইনশাআল্লাহ আরেকটা গরু আনবো আমার নানু বাসায়, তো সেই সময় দেখা হচ্ছে।
সো হে গাইস, বাম পাশের সাইডেরটা হচ্ছে সাফওয়ানদের গরু। তো সেটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই যে তিনটা গরু একসাথে আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। মনে হচ্ছে তিনটা গরু একসাথেই কিনা হয়েছে। তো তিনটা গরু একই কালার, অনেক সুন্দর লাগতেছে। তো গাইস, এই যে আমার সাফওয়ান ভাই গরু এনে অনেক খুশি, আলহামদুলিল্লাহ। সো হে গাইস, আমি এখন গরুকে মালা পরাচ্ছি। সো গাইস, বিসমিল্লাহ 99 1,24,000 টাকা কাম শাপলা আড়াই লতির মা মা হাতে মান নবী মালা পরাইতেছি গাইস, একটা পরাইছি, এই যে আছে, সুন্দরী লাগতেছে মাশাআল্লাহ, খাচ্ছে। সো গাইস, এই যে মালা পরাচ্ছি, মালা পরালে দেখাচ্ছি। আচ্ছা গাইস, এই গাইস আমরা মালা পরাচ্ছি গরুকে। এই যে এই যে আমাদের বড় ভাই আছে, গরুকে মালা পরানো তদারকি করছে। এটা একটু টাইট করে দেন না, এই তো মাথাটা। সো গাইস, আমরা মালাগুলো পরাতে পারছিলাম না কারণ গরুগুলো অনেক ডিস্টার্ব করছিল আর অনেক পাগলামি করছিল আর বারে বারে মালাগুলো খুলে ফেলছিল, তাই আর পরাতে পারিনি। তো গাইস, দেখা হচ্ছে পরে। গরু আইলো সাবধান সবাই সাবধান, আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান। গরু আইলো গরু আইলো গরু আইলো গরু আইলো গরু গরু গরু। সো গাইস, আমি তো বলেছিলামই আমার লালু বাসায় আরেকটা গরু আনবো বলেছিলাম। তো আলহামদুলিল্লাহ আরেকটা গরু এনে ফেলেছি। তো এখন হচ্ছে গরুটাকে নামাচ্ছি। তো গাইস, দেখা হচ্ছে পরে। ভাইটা হবরে খান দেরি হইয়া যায়, আতু লাগে ঈদের নমাজ ভরিও হালায়। ভাইটা হবরে খান সো গাইস, এটা হচ্ছে সাফওয়ানদের গরু, বের করছি। তো এখন হচ্ছে সবগুলো গরুকে বের করে গোসল করাবো। তো দেখা হচ্ছে পরে। এইগুলো হচ্ছে আমাদের গরু, এই যে রুবিল ভাই বের করছে, এই যে পাগলামি করছে। তো গাইস, দেখা হচ্ছে গোসল করানোর সময়। সো গাইস, এই যে সেকেন্ড গরুটা বের করছে রুবেল ভাই, এই যে পাগলামি করছে। তো এখন গোসল করাবো, গোসল করানোর সময় দেখা হচ্ছে। সো গাইস, এখন আমি যে ফজরের নামাজ পড়ে আসলাম, ফজরের নামাজ পড়ে এসে এখন হচ্ছে গরুগুলোকে বের করলাম। এখন হচ্ছে গোসল করাবো। তো যে সাথে সব আছে, গরুগুলোকে এখন গোসল করাবো। গোসল করে তারপর বাসায় যে একবার রেডি হয়ে তারপর নামাজ পড়ে তারপর সাথে সাথে গরুগুলোকে কোরবানি দিয়ে দিব ইনশাআল্লাহ। কি বলবো, ইনশাআল্লাহ। তো আমাদের কাছে অনেক খারাপ লাগতেছে যে কোরবানির দিনগুলো চলে যাচ্ছে, ভালো ভালো দিন চলে যাচ্ছে। আমাদের গরু আল্লাহর নামে জবাব হয়ে যাবে কিছুক্ষণ পরই। সো গাইস, আমি তখন গরুগুলোকে গোসল করাচ্ছিলাম। তো গোসল করানোর সময় গরুগুলো অনেক বেশি সুন্দর লাগছিল মাশাআল্লাহ, গরুগুলো চকচক করতেছিল। আর কোরবানির সময়, কোরবানির আগে জবাই করার আগে পশুকে গোসল করানো অনেক ভালো। তো গোসল করিয়ে নিচ্ছিলাম। তো গাইস, দেখা হচ্ছে পরে।
So guys, এই যে সাফানের গরু, এই যে সাফানের গরু, মাশাআল্লাহ। সাফান কেমন লাগতেছে? এখন আমি কলকাতা যাবো, গরু কাটবো, কষ্ট লাগতেছে, কেটে ইনশাআল্লাহ ভালো মতো সব কিছু হবে। গরু কাটবো পরে, তো গাইস দেখা হচ্ছে। مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين والثقلين. সো গাইস, আমি আল্লাহর নামে কোরবানি করতে যাচ্ছি গরুটাকে। তো গাইস দেখতে থাকেন, আমি গরুটাকে কোরবানি করতে পারবো ইনশাআল্লাহ। ভাইটা ভবরে খান দেরি হইয়া যায়, আকুল লাগে ঈদের নামাজ ভরিও হালায়। ভাইটা ভবরে খান এক বছরে তুই এক খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের